সাংবাদিক বন্ধু, আপনাকে সর্বপ্রথম আমরা নিজে গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা দীর্ঘ 4 বছর হইতে নাজাতপুর পেয়েছি থেকে আমরা কোনো ড্রিঙ্কিং ওয়াটার খাওয়ার জল আমরা নিজে পাইতেছি না। এবং আমাদের যে পেয়েছি যেটা মেরামত করা হয়েছে, যে কন্ট্রাক্টর এবং সরকার পক্ষ এটা মানে মেরামত করে আছে, ওরা কিন্তু সম্পূর্ণরূপে যে কমপ্লিট করে নাই, সেই কাজ অসম্পূর্ণ হিসাবে ওরা নিজে রাখিয়া আছে। এবং আমাদের 4 বছর হইতেছে আমরা কোনো জল পাইতেছি না। সেই জলের পাওয়ার জন্য বিহিত একটা ব্যবস্থা নেওয়ার পক্ষে আমরা নিজে ডিভিশন 1-এ আমরা নিজে সিজার গিয়েছি, কিন্তু সেখানে যাওয়ার পরে কোনো সুরাহা হয় নাই। তাই আজকে আমরা বাধ্যতা অনুসারে গ্রামবাসী একত্রিত হয়ে, হিন্দু মুসলিম আমরা সব একত্রিত হয়ে আমরা নিজে আজকে ওই অফিসে আমরা নিজে দন্না দিতেছি এবং ওনার কাছে প্রার্থনা করিতেছি যাহাতে আমরা সেই জল অত্যন্ত অবিলম্বে আমরা নিজে পাইতে পারি। আমাদের অসুবিধাটা দেখা যাইতেছে যে আমাদের পুষ্করিণী আমাদের নাই, এবং এই যে সময় এই সময়ে আমরা নদী থেকে জল সংগ্রহ করা অত্যন্ত দুরূহ কষ্ট হয়ে থাকে, এবং আমাদের সেই নদীটা সম্পূর্ণ বাঙ্গনমুখী। তাই আমরা সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন আমরা নিজে করিতেছি, ওনারা যাহাতে আমাদের সেই দুঃখ দুর্দশা দেখিয়া আমাদের সেই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা অবিলম্বে মানে ওনারা করিয়া থাকেন। এই ব্যাপারে আমরা নিজে আজকের যে মাননীয় সরকার মহোদয়ের কাছে আমরা নিজে দন্যা সহকারে এবং মাননীয় সরকার মহোদয়ের কাছে আমরা গ্রামবাসী আমরা নিজে প্রার্থনা যে জানাইলাম, উনি যাহাতে অবিলম্বে এটার ব্যাপারে পদক্ষেপ নিয়ে আমাদের সেই দুঃখ দুর্দশা যাহাতে দূর করেন, এই হিসাবে আমরা নিজে প্রার্থনা করছি এই সরকারের কাছে। কোন পেয়েছি? নাজাতপুর পেয়েছি। সার্কেল অফিসার আপনারা কি আশ্বাস দিয়েছেন? সার্কেল অফিসার বলেছেন যে ঠিক আছে, আপনারা নিজে এসেছেন, আমি সেই পিটিশনটা আমি নিজে গ্রহণ করলাম এবং মানে আপনাদের কাজ আমি নিজে যথাসাধ্য আমি নিজে করে দিব, এবং এটার ব্যাপারে ইমিডিয়েট আমি একটা মানে স্টেপ। আমরা জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থাটা আগে একটু আপনারা করিয়া আমরা সংশোধন করিয়া দিনকে। শুকনার সময় জল ছাড়া আমরা কোনো উপায় নাই, আর কোনো দিকে পুষ্করিণীও নাই, জলও নাই, সব তো আমরা সব নদী একবারে সব কিছু কাপড় ধোয়া, স্নান করা যতটা সব তো আমরা নদীর করতে লাগে। আর এখন যতটুকু জল গেছে নিচে আমরা উঠিবার সাধ্য নাই। মানুষের যে কষ্ট, আমরারও বেশি কষ্ট, মেয়েরার বেশি জলের দরকার। রাজারটিলা গ্রামের নাম হইল নাজাতপুরে একটা ওয়াটার সাপ্লাই। বিগত 4 বছর তাই কোনো জল দেবো না। আমরা এটা রিপেয়ারিং করে একটা কাজ আসলো আর 1,01,00,000 টাকা এখন পর্যন্ত অসম্পূর্ণ কাজকাম রয়েছে। এর মানে জলের লাগে বেজান বুকিয়ে রানি আমরা পুরানা যে স্কিমটা আসলো মোটামুটি একটা আমরা জল পাইয়া গেছি। নতুন যে সময় রিপেয়ারিং কাজ তো রয়েছে এখন পর্যন্ত কোনো জল পাইয়া না। বেজান বুকিয়ার হিসাবে আমরা তো ডিভিশন 1.2 কইন এই বিভাগীয় যারা আসলে এরার লোকে যোগাযোগ করি আমরা ব্যর্থ হইতে আজ কাটি করে সার্কেল অফিসে আইতে বাধ্য হয়েছে একটা পিটিশন দেওয়ার লাগি। কারণ এই মেয়ে লোক যারা মানে নদীর বেজান গভীরতাতে গিয়া জল উঠে জানে দুঃখ লাগে দেখিয়া এরা লইয়া কইছে চলো জল পাওয়া যায়নি দেয়। সার্কেল অফিসার একটা আশা দিয়েছেন তুমি তাই জল পাইবা অতি সত্তর। তাই এই ডিপার্টমেন্টে যারা আছেন এরা সবার লোকে তাই যোগাযোগ করবা। আর এখন আমরা সামনেও তাই খরচই দেখুন, আমরা এই জল যদি পাওয়া হয় না পরবর্তী আমরা মোটামুটি একটা লাইনে যদি জল তো আশা পাইতাম, ফাইনালে তো আমরা তো বিহুত ব্যবস্থা লইব। আর একটা মাত হইলে আমরা এনডি লাঠিমারা নাজাতপুর কই আর একটা এনডিআরই এইটাও পিটিশন আজকে আমরা সার্কেল অফিসার তারও কাছে দিছি। তাই পিডাব্লিউ অফিসও যোগাযোগ করিয়া এখন আমরা সব পিডাব্লিউ অফিসও এখন যাইবার লাগি আর যোগাযোগ করিয়া এই এনডিটা যেটা হয়েছে আর প্রায় হিন্দু মুসলিম বেটাইন বেটিন প্রায় 2000 মানুষ সার্কেল অফিসও আইয়া বইয়া আমরা ধর্ণা দিয়া অমরজন এমএলএ টাকা অবস্থায় আমরা এসটিও যাই না তাই না। এরা আইয়া আমরা কথা দিয়েছেন তোমার রাস্তা হইব, এরপরে আমরা উঠাইয়া দিয়েছেন, এরপরে রাস্তা হয়েছে ঠিক আছে। কন্ডাক্টারে তার মাক্কু মারিয়া গেছে কি মোটামুটি একটা হাতা ভাষা কাজকাম করিয়া এখন সাইডটা একবারে পুরা ভাঙ্গে যায় কি আমরা চলার একমাত্র ওটাও রাস্তা আর 2 নম্বর আর কোনো চলার রাস্তা নাই। দেখুন এখন আমরা পিডাব্লিউ অফিসে ও ম্যাটার নিয়ে আমরা সার্কেল স্যারে কইয়া দিয়েছেন তুমি যেন ওখানে যাও। এখন এই দুইটা জিনিস যে আমরা যে পিটিশন দেওয়া হয়েছে সলিউশন যদি ইমিডিয়েট হয় না আমরা পরবর্তী বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করবো এই বলি আমার মার শেষ।